আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। ম্যামের যেহেতু স্কুল খুলে গেছে, এখন হচ্ছে দেরি করে সকালে ওঠাও বন্ধ, আর সকালে তাড়াতাড়ি উঠছি, আর দুপুরবেলা তাড়াতাড়ি চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। আমি আর ম্যাও দুজনেই, ম্যাওকে আরও আগে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমি তারপরে শুচ্ছি, কারণ তাড়াতাড়ি না ঘুম থেকে উঠলে এরপরে হচ্ছে রাত্রেবেলাও দেরি করে ঘুম পাবে। সকালবেলা ঘুম থেকে তো উঠতেই হবে অ্যাজ ইট ইজ তাড়াতাড়ি, কিন্তু ম্যাওয়ের কষ্ট হবে, সেই কারণে। ম্যাও ঘুমাচ্ছে এখনো, আমার ঘুমটা হঠাৎ করে ভাঙলো। জানো তোমরা যে প্রেগনেন্সিতে বারবার টয়লেট পায়, তো আমি টয়লেট থেকে ঘুরে আসার পরে দেখছি ম্যাও ডিপ ঘুমাচ্ছে। অল অফ আ সাডেন আমার না বুকের ভিতরটা খুব কেঁদে উঠল। আমি জানি না তোমরা কারা কারা রিলেট করতে পারবে, বা সেকেন্ড প্রেগনেন্সিতে এরকম হয় কি না। ভাবলাম এরপরে আমার আর আমার ম্যাওয়ের মধ্যে আর কয়েক সপ্তাহ পরে আমার আর আমার ম্যাওয়ের মধ্যে আরও একজন আসবে। তখন আমি চাইলেও আমি আমার 100% টাইম ম্যাওকে দিতে পারবো না। আমার ম্যাও না মাঝে মাঝে কান্না করে বলে যে মা, তুমি আমার সাথে খেলো না কেন, তুমি সবসময় কাজ করো কেন, আমার সাথে একটু খেলো না। এরপর আর চাইলেও আমি শুধু ওকে টাইমটা দিতে পারবো না। আমার প্রায়োরিটিকে আমাকে ডিভাইড করতেই হবে, আমার ভালোবাসা ডিভাইড করতেই হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার, বাট আমার কষ্ট হচ্ছে কেন আমি জানি না। এরকমই হয় নাকি আমি সেটাও জানি না। ওটা খুব কষ্ট হচ্ছে। যতদিন হাতে টাইম আছে মনে হচ্ছে মেয়েটাকে আমি আর আগলিয়ে রাখি। ওর এই বয়সটা, এই টাইমটা আমি আর তো ফিরে পাবো না। আমাকে এবারে বলতে হবে যে আমার দুটো সন্তান, তুমিই তো আমার ম্যাও, তুমিই তো আমার সোনা, তুমিই তো আমার একমাত্র বাচ্চা। এটাও তো চাইলে বলতে পারবো না। আমি জানি না আমার কেন এরকম কান্নাটা খুব ন্যাচারাল নাকি বোকা বোকা কান্না, জানি না।